একটা ইন্স্যুরেন্স কোম্পানির টাকা দিতে কখনোই প্রবলেম হবে না যদি ওই কোম্পানি অ্যালাউবেল লিমিটের মধ্যে থাকে, গভর্নমেন্ট থেকে যে খরচটা বরাদ্দ আছে এটার মধ্যে থাকে, এবং যদি রিনিউয়ালের টাকা না ভাঙে ওই কোম্পানি কখনোই কোনো প্রবলেম হবে না। আপনারা শুনলে খুশি হবেন, আমরা 2022 সালে, আমি আবারও বলতেছি, আমার ইডর লাইফ মেম্বারের সামনে আমি বলতেছি, 2022 সালে আমরা 14 কোটি টাকা কম খরচ করছি অ্যালাউবেল লিমিট থেকে আলফা ইসলামী লাইফ। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমরা রিনিউয়ালের টাকা আমরা চেষ্টা করি 100% টাকা আমরা কমিশন সহ আমরা টাকাটা এফডিআর বা বন্ড কিনতে, এবং আমরা আজ পর্যন্ত এই পর্যন্ত একটা টাকাও আমার চেয়ারম্যান স্যার এবং ভাইস চেয়ারম্যান আমাদের নির্দেশে একটা টাকাও আমরা অন্য কোথাও ইনভেস্ট করি না, অনলি ফর এফডিআর এবং বন্ড ছাড়া। প্রত্যেকটা টাকা রক্ষিত আছে। আমি 20 সালে যখন ক্লোজিং করি আমরা কোম্পানি মাত্র 19 কোটি টাকা বিজনেস করছি। 19 কোটি টাকা বিজনেস করতে গিয়ে অ্যালাউবেল লিমিট থেকে মেবি ধরেন 30-35 লাখ টাকা আমরা সেভ করতে পারছি। এবং আপনারা জানেন আমরা পরপর 3 বার অ্যালাউবেল লিমিটের মধ্যে আছে। তখন আমার চেয়ারম্যান স্যার আমাকে প্রশ্ন করছিল, এই অ্যালাউবেল লিমিটটা তুমি কিভাবে মানে রাখতে পারছো বা খরচটা সেভ করতে পারছো। আমি স্যারকে একটা উদাহরণ দিয়েছি, স্যার আমি একটা কাগজ যে প্রথম যখন প্রিন্ট হয়, প্রিন্ট হলে এটা সবাই ছিঁড়ে ফেলে দেয়, আর আমি এই কাগজটা আবার এটা রিইউজ করি। এবং আপনারা সবাই মানে এটা দেখেন, দেখি অনেকে আমাকে নিয়ে কথা বলেন, বাট আপনারা জানেন ঠিক আছে, বাট আমি চেষ্টা করি। তখন আমাকে ভাইস চেয়ারম্যান বলছে, তাহলে কি আপনি কি তাহলে কি প্রতিটা পেজের পয়সা 50 টাকা করলে কি 70 লাখ পেজ সেভ করছেন? না স্যার, এটা ওয়ান কাইন্ড অফ একটা এক্সাম্পল। একটা ফেনি পয়সা করে করে খরচ করে করে আজকে এখানে করি। আমাদের আলফা লাইফে একটা প্রবাদ আছে, এটা আমার বক্তব্য, আমি বলি যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন যখন ভেন্ডর টেন্ডর বা বিভিন্ন কন্ট্রাক্টগুলো করে, বিভিন্ন কাজগুলো করায়, আমি শুধু আমার ডিপার্টমেন্ট হেডদেরকে বলি, আমার বাবা যদি কবর থেকে উঠে আসে, আমার বাবা ওখানে আমার বাবাকে 2 পয়সা কোনো প্রিভিলেজ দেওয়া যাবে না, সে আমার বাবা হইতে পারে, কারণ এটা আমার টাকা না, এটা পাবলিকের টাকা। সুতরাং বি কেয়ারফুল। আপনাদের মানে শুনলে অবাক হবেন, আমি কাজটা করি কিন্তু প্রত্যেকটা বিষয়, এবং আমি কোনো কিছু আমার হাতে রাখিনি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট হেডদেরকে দিয়ে আমি জাস্ট শুধু মনিটরিং করি। কেন? আমার টার্গেট, আমার একটাই স্বপ্ন, আমি ওই দিন পর্যন্ত দেখতে চাই আলফা ইসলামী লাইফ বাংলাদেশে কবে নাম্বার 1 হবে, এটা দেখতে চাই।